জায়গায় জায়গায় সব জায়গা থেকে আমার রাসূলকে মাইনাস করে দেওয়া হচ্ছে। বুখারী শরীফ সহ প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে যে হাদিসটি মসজিদে ঢোকার ব্যাপারে এসছে, প্রত্যেকটা হাদিসের শুরুতে এসছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আগে রাসূলুল্লাহর প্রতি দুরূদ, তারপরে মসজিদে প্রবেশ করার দোয়া। দেখবেন মসজিদের সামনে সুন্দর করে দোয়া লেখা আছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কিন্তু হাদিস শরীফে যে আছে আগে দুরূদ শরীফ পড়তে হবে, আগে দুরূদটা ক্যান্সেল হয়ে গেছে, শুধু দোয়াটা বাকি রয়েছে। এখন বলেন এটার মধ্যে বৈষম্য আছে না নাই? হাদিসে বলতেছে তোমরা মসজিদে প্রবেশ করার আগে রাসূলুল্লাহকে সালাম দাও, দুরূদ পড়ো, তারপরে মসজিদে প্রবেশের দোয়া পড়ো। কিন্তু এখন আমরা আমাদের ছাত্রদেরকে, আমাদের জনগণকে শিখাচ্ছি মসজিদে ঢোকার দোয়া হলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এর আগে যে দুরূদ শরীফ গেছিল, দুরূদ শরীফ গেছিল, এই দুরূদ শরীফ গেল কেন? দেশের ভিতরে আপনারা আন্দোলন করতেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন, সাপোর্ট করতেছি, কিন্তু আমার রাসূলের ক্ষেত্রে বৈষম্য কেন বলেন? আমার রাসূলের ক্ষেত্রে বৈষম্য কেন? আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি বলছেন সাদাকাল্লাহুল আযীম, শেষের অংশটা ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম, কেন বলেন না? কেন আমার রাসূলকে মাইনাস করতেছেন? আপনি মসজিদের সামনে লেখেন, আমিও সাপোর্ট করতেছি, আপনি লেখেন মসজিদে ঢোকার দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। যেহেতু হাদিস শরীফে আসছে আগে দুরূদ পড়ার কথা, কেন আপনি দুরূদ পড়লেন? দুরূদটা মাইনাস করলেন কেন? উদ্দেশ্য কি? জবাব দেন।